আজকে দিদার বাড়ি থেকে গপুকে আমাদের বাড়িতে নিয়ে আসলাম আর সন্ধ্যাবেলা মেজি বেগুনি করে গপুকে সেবা দিল। তো চলো বেশি না আজকের ব্লগটা শুরু করা যাক। সকাল বলবো না ভোর বলবো বুঝতে পারছি না। তো যাই হোক, আজকে 5:30টার দিকে আমার ঘুম ভেঙে গেছিলো, সেই জন্য উঠেছিলাম। উঠে দেখি তখন হালকা হালকা হাওয়া দিচ্ছে, তারপরে ঝড় আরম্ভ হয়ে গেল। তার কিছুক্ষণ বাদের দিকে বৃষ্টিও হচ্ছিল। তো ওই দেখে আমি আবার শুয়ে পড়েছিলাম। তারপরে যে টাইমে আমি রোজ ঘুম থেকে উঠি সেই টাইমে ঘুম থেকে উঠে স্নান ধান করে রেডি হয়ে গেছিলাম। মন্দির থেকে পুজো করে বাড়িতে আসার পরে বসে পড়েছিলাম খেতে। আজকে সকালে খেয়েছিলাম খিচুড়ি আর চচ্চড়ি। তো খাওয়া দাওয়া করে তারপরে আমি আর মেজি দুজনে মিলে গেছিলাম একটু মাঠের দিকে। যে টাইমটা মাঠের দিকে গেছিলাম সেই টাইমটা দেখে তখন টুপটাপ করে হালকা হালকা বৃষ্টি পড়ছে। আমাদের গা তো প্রায় ভিজে যাচ্ছিলো, তবু গেছিলাম মাঠের দিকে। ফোনে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু তারপরে আর দোকানে দাঁড়াইনি বেশিক্ষণ, কেন বসাও যাবে না দাঁড়ানোও যাবে না, সেই জন্য চলে এসেছিলাম বাড়িতে। নর্মালি চলছিল একরকম, তা না হঠাৎ করে আবার ঝড় বৃষ্টি আরম্ভ হলো। সকালবেলা যখন ঝড় হচ্ছিল আমার তো খুব ভয় লাগছিল। তো বাড়িতে এসে দেখি সন্দেশ প্রসাদ ছিল, তো ওটা নিয়ে বসে পড়েছিলাম প্রসাদ খেতে। তো চলো প্রসাদ খেতে খেতে একটু কমেন্ট পড়ে নেওয়া যাক। প্রভাত আমার একটা ব্লগের কমেন্টে নাম নেওয়ার কথা লিখেছে, তার সাথে এটাও লিখেছে যে দিদি আমি তোমার সব ভিডিও দেখি। তো থ্যাংক ইউ সো মাচ প্রভাত আমার ব্লগ দেখার জন্য আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তারপরে দুপুরের টাইমটাতে গেছিলাম দিদার বাড়িতে আসার পরে বসে পড়েছিলাম খেতে। আজকে দুপুরে খেয়েছিলাম ভাত আর তার সাথে ছিল সয়াবিন আলুর তরকারি। যেহেতু আজ মঙ্গলবার মা নিরামিষ রান্না করে, তো সেই জন্য আর মাছ কিনতে চাইনি। তো মা কী রান্না করবে বুঝতেই পারছিল না। আগের দিন যেহেতু খিচুড়ি হয়েছে, তো ডাল ধরো ওই তো খিচুড়ির সাথে হয়ে গেছিলো, সেই জন্য লাস্টে সয়াবিন করেছিল। তো তরকারিটা খেতে ভালো হয়েছিল। তো যাই হোক, তারপর বিকালে পড়াতে যাবে টাইম হয়ে গেলো, চলে গেছিলাম বিকালবেলা পড়াতে। বিকালবেলা পড়িয়ে বাড়ি আসার পথে দিদার বাড়ি থেকে গপুকে নিয়ে আমাদের বাড়িতে চলে এসেছিলাম। আসলে দিদা মায়াপুরে যাবে, আজকে রাতে বেরোবে, সেই জন্য গপুকে নিয়ে এসেছিলাম। গপুকে এনে গপুর জায়গায় বসিয়ে দিয়েছিলাম, সাথে আমাদের গপুটাকেও পাশে বসিয়ে দিয়েছিলাম। তারপরে সন্ধে হয়ে গেলে মেজদি বেগুনি করেছিল, গপুকে সেবা দিয়েছিল। আর আমরাও সন্ধ্যাবেলা প্রসাদের ওই বেগুনি মুড়ি খেয়েছিলাম। তো যাই হোক, আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।